আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই চমৎকার বিকেলে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, আমরা এমন একটি সময় অতিক্রম করছি যে সময়টাতে শহর ছেড়ে সবাই নারীর টানে গ্রামের দিকে, মায়ের কোলে, মায়ের বুকে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত। অনেকেই চলে গিয়েছেন, অনেকেই যাবেন অথবা যাচ্ছেন, রাস্তায় আছেন। সকলের সফর নিরাপদ হোক, ঈদ আনন্দ ঘন আনন্দময় হোক, এই প্রত্যাশাই করছি। আজকে আমরা কথা বলবো ঈদের সফরে পালনীয় সুন্নাত এই বিষয় নিয়ে। চমৎকার একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনাদের মনে থাকা যে কোনো প্রশ্ন করার জন্য টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের লাইভের কমেন্টে আপনারা আপনাদের প্রশ্ন তুলে ধরুন। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্নের উত্তর এবং আজকের বিষয় আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বরাবরের মতো রয়েছেন মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর ঢাকার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী আলোচক জনাব মাওলানা তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। প্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন, মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রমাদানের বৈশিষ্ট্য, রমাদানের সিফাতগুলো বর্ণনা করেছেন, কিভাবে রোজা রাখতে হবে, কখন কোন অবস্থায় রোজা ছেড়ে দেওয়া যাবে, এইগুলোর মধ্যে আয়াতের একটি অংশ রয়েছে। কেউ যদি অসুস্থ অথবা সফররত অবস্থায় থাকে তাহলে সে চাইলে রোজা ভেঙে ফেলতে পারবে অথবা রোজা ভেঙে ফেলার পর রমাদানের পরবর্তী যে কোনো সময় সেটা আদায় করে নিতে পারবে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভ্রমণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে সংক্ষেপ করে দিয়েছেন এবং সিয়ামকে সহজ করার দিয়েছেন, যাতে করে কোনো রোজাদার ব্যক্তি সফররত অবস্থায় রোজা ভেঙে ফেলতে পারে। তো আমরা এই সফরের কি প্রস্তুতি রয়েছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো আমাদের প্রিয় শাইখের কাছে। শাইখ, আপনি যদি বলতেন, এই যে ঈদের সফরে আমরা যাচ্ছি, আমরা কি কি প্রস্তুতি নিতে পারি এই বিষয় নিয়ে যদি একটু আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন নেক্সাস টিভির পর্দায়। ঈদের সফরে পালনীয় সুন্নাহ, শুধু ঈদের সফর না, যে কোনো সফরেই কিছু সুন্নাহ আছে। কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা জানি। মানুষের জীবনের যে কোনো অনুষঙ্গেই ইসলামের সুস্পষ্ট বিধিবিধান আমরা দেখতে পাই। সে আলোকে একজন মুসলিমের সেই বিধানগুলো জানা এবং পরিপালন করা একান্ত কর্তব্য বলে আমরা মনে করি। সফর, কোরআনুল কারীম আপনি যেমনটি বললেন যে সফর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইসলামের দৃষ্টিকোণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি, মদিনার 10 বছরের জীবনে প্রায় 800 দিনের মতো তিনি মদিনার বাইরে ছিলেন যুদ্ধ বিগ্রহের কারণে সফরে, এবং সেই সফরে শরীয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানগুলো নাজিল হয়েছে। এমন অনেক গুরুত্বপূর্ণ বিধান সফরেই নাজিল হয়েছে। সফর অত্যন্ত একটা কষ্টকর বিষয়। সফরকে বলা হয় সফর কিতাআতুম মিনান নার। সফর হলো আগুনের এক টুকরা বা জাহান্নামের এক টুকরা। অর্থাৎ সফরে মানুষ প্রচণ্ড কষ্ট পায়, ক্লান্তি পায়, সফরে অনেক সমস্যার সম্মুখীন হয়, তো ইত্যাদি। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ঈদের সফরে, বিশেষ করে ঈদ উল ফিতর, এটা হলো মুসলমানদের সর্ববৃহৎ উৎসব। সেখানে সফর কেন্দ্রিক ঈদের ছুটিতে যে যাওয়া আসার যে বিশাল এক কর্মযজ্ঞ আমরা দেখতে পাই, এখানে সুন্নাহ অনেকেই পালন করতে পারেন না বা ভুলে যান বলা চলে। আমরা সফরে আসবো, তবে দুজন দর্শক আমাদের সাথে রয়েছেন তাদের ফোন কলের পরে। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দুইটা প্রশ্ন ছিল। জি, আমার এক প্রশ্নটা হলো, মহিলাদের ঈদের নামাজ মসজিদে গিয়ে আদায় করা যাবে কিনা? জি। প্রশ্ন 2। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যে আমরা ঈদের সময় হাতে মেহেদি দেই, এই মেহেদিটা দিয়ে উজু করলে নামাজ হবে কিনা, এইটাই। ঠিক আছে বোন, সঙ্গেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আরেকজন দর্শক
আচ্ছা, সংযোগটি আমাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শেখ, আমরা আলোচনা শুনছিলাম, আপনি বলেছেন সফর একটি আগুনের টুকরার মতো। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বৃহত্তর এই ঈদুল ফিতরের যে প্রস্তুতি, ভ্রমণের প্রস্তুতি সম্পর্কে আপনি আলোচনা করছিলেন। সবচেয়ে বড় সমস্যা হলো যে বাংলাদেশের যারা বাস মালিক, তাদের জন্য তো ইসলাম তো শুধু আমাদের জন্য না, মালিক, শ্রমিক, যাত্রী, চালক, সবার জন্য ইসলামী বিধান দিয়েছে। আমরা দেখি যে ঈদের সফরে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে সেখানে বাস মালিকরা প্রচণ্ড আকারে ভাড়া বাড়িয়ে দেন, দ্বিগুণের চেয়েও বেশি ভাড়া তারা নেন। এটা সম্পূর্ণ অনৈতিক একটি কাজ। যদিও সরকারের বিধিনিষেধ আছে, তো তারা সেই বিধিনিষেধের তোয়াক্কা করেন না। এটা হলো সফরের, বিশেষ করে ঈদের সফরকে ম্লান করে দেয় এই বিশাল অঙ্কের যে বাস ভাড়া। সফরের ক্ষেত্রে বৈধ সফর আছে, হারাম সফর আছে। যদি কেউ পাপের উদ্দেশ্যে যায় সেটা হারাম সফর। বৈধ হলো যেমন ঈদের সফরে যদি কেউ সেটা পিতামাতাকে খুশি করার জন্য যায়, সেটা আরও মুস্তাহাব এবং সবের কাজ হবে। ঠিক তেমনি যেমন কিছু সফর আছে ওয়াজিব, যেমন হজের জন্য সফর করা, সেটি হলো ওয়াজিব সফর। এরকম আমরা যদি দেখি আর কি। তারপর আপনি মসজিদে নববী কিংবা মসজিদে হারাম, মসজিদে আকসা ইত্যাদি সফর করা সুন্নাহ। তো যাই হোক, আমাদের যে সফর আমরা বলছিলাম যে ঈদের সফরের জন্য আমাদের প্রথম হলো আমরা যখন বাড়ি থেকে বের হব তখন একটা দোয়া আছে, সেই দোয়াটা পাঠ করে আমাদের বের হওয়া উচিত। সেই দোয়াটি হলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে আপনি ঘর তালাবদ্ধ করে সুন্দরভাবে আপনি বাসা থেকে বের হবেন। আপনি যখন বাসে উঠবেন সেখানেও সুন্দর সফরের একটা নিয়ম আমরা দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে তার বাহনে উঠতেন। বাহনে যখন বসতেন তিনি, বাহন বলতে সে সময় ছিল উট, আমরা এখন বলতে পারি আপনি যে বাসে বা ট্রেনে উঠবেন, সেখানে আপনি যখন বসবেন সিটে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আল্লাহু আকবার বলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব তিনি প্রশংসা করলেন, আল্লাহর বরত্ব প্রকাশ করলেন। এরপর তিনি একটি সফরের দোয়া পড়তেন। দুঃখজনক হলে সত্য, আমাদের অধিকাংশ মুসলিম আমরা এই দোয়াটি জানি না, অথচ দোয়াটি কত সুন্দর এবং কত চমৎকার একটি দোয়া। কোরআনের আয়াতও সেখানে আছে। সেই দোয়াটি আমরা একটু যদি দর্শকদের শোনাতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিনা আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আ'তাইস সাফার ওয়া সুইল মানজার ওয়া কা'বাতিল মুনকালাব। সুন্দর দোয়া। এই দোয়াটি যদি আমরা অর্থ দেখি, কি হচ্ছে সেখানে? অর্থ হলো আমরা আল্লাহর পুত ও পবিত্রতা ঘোষণা করছি যে আল্লাহ তাআলা এই বাহনকে আমাদের আয়ত্ত বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা এটাকে বশীভূত করার অধিকারী বা মালিক ছিলাম না। আল্লাহ তাআলা একান্ত অনুগ্রহ আমাদেরকে এটা বশীভূত করে দিয়েছেন এবং আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। এরপরে দোয়াটার অর্থ হচ্ছে যে আল্লাহ, আমরা এই সফরে কল্যাণ চাই। জি শেখ, আমরা আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ, তবে বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা শুনছিলাম ঈদের সফরে পালনীয় সুন্নাত, এবং আপনাদের ফোন কলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে ফোন করার জন্য টেলিভিশনে দেওয়া স্ক্রিনে এর যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন তুলে ধরুন। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের কাছে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে ঈদের নামাজে আমাদের বোনরা মসজিদে গিয়ে ঈদের সালাত আদায় করতে পারবেন কিনা। মসজিদে বলতে আসলে ঈদের সালাতের সুন্নাহ হলো খোলা মাঠে আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার এই খোলা মাঠে আদায় করতেন, মসজিদে নববীর পাশেই খোলা মাঠে আদায় করা, এটা হলো ঈদের সালাতের সুন্নাহ। আর যদি কোনো বিশেষ কারণ থাকে, যেমন কোথাও মাঠ নেই, শহরের ক্ষেত্রে বিশেষভাবে হতে পারে, অথবা বৃষ্টি হচ্ছে, অথবা এমন কোনো সমস্যার কারণে মসজিদে পড়া জায়েজ, বৈধ আছে, কোনো সমস্যা নেই। মসজিদে বলতে সেটা মসজিদে হোক অথবা খোলা মাঠে হোক, মহিলারা ঈদগাহে যেতে পারবেন কিনা এ সম্পর্কে সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস এসেছে। উম্মু আতিয়া আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুখরিজাল আওয়াতিকা ওয়াল হুইয়াত ওয়া দাওয়াতিল খুদুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ঋতুবর্তী মহিলা, যারা যুবতী মহিলা, বিবাহ উপযুক্ত মহিলা যারা ঘর থেকে বের হয় না, সে সময়ের যে পরিবেশ ছিল, তাদের সকলকে, সব মেয়েকে মসজিদ থেকে আপনার ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এমনকি বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের অনেক বোন আছে যার কোনো জিলবাব অর্থাৎ বড় যে চাদর মহিলারা, স্বাধীন মহিলারা গায়ে দেন, সেটি নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লি তুলবিসহা উখতুহা মিন জিলবাবিহা, তার অপর কোনো বোন যেন তাকে তার জিলবাবটা পরিধান করিয়ে দেয় এবং অবশ্যই যেন যেতে হয়। এই জন্য মহিলার অবশ্যই ঈদগাহে যাবে। তবে এখানে একটি বিষয় আমরা বলে রাখি, সেটি হলো সেই যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আজকে মেয়েদের যে অবস্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে তিনি নিষেধ করতেন মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম তিরমিজি হাদিস নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে মহিলাদের ঈদগাহে যাওয়া নিষেধ, তবে তারা যেতে পারবে তারা যেন পুরনো কাপড় পরে যায়, অর্থাৎ আকর্ষণীয় কোনো কাপড় পরে তারা অবশ্যই ঈদগাহে যাবেন না। ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছেন তার সুনান তিরমিজিতে। এই জন্য আমরা বলি যে মহিলারা অবশ্যই যাবেন, তবে পূর্ণাঙ্গ পর্দার সাথে। সালাফগণ ঈদের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাদের, যেন তারা কোনো পরনারীর দিকে দৃষ্টি না দেন। এক্ষেত্রে যদি মহিলাদের আলাদা কোনো নামাজের ব্যবস্থা থাকে কোনো ঈদগাহে, সেক্ষেত্রে যেতে পারে। আর এমনিতে যদি কোনো ঈদগাহে মহিলাদের আলাদা কোনো জায়গা না থাকে, পুরুষের জন্য ব্যবস্থাপনা থাকে, সেখানে না যাওয়াই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি বললাম যে আমরা আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে দুজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি আব্দুল জব্বার ভাই, জি কেমন আছেন? হুজুর, কালকে আমি একটা প্রশ্ন করেছিলাম চুল এবং দাড়ি বিষয়ে। তো চুলের উত্তরটা দিয়েছিল চুল কাটার যে ডিজাইন, কিন্তু দাড়িটার উত্তর দিয়েছিল না। দাড়ি যে অনেকে ইয়ং জেনারেশন এবং বয়স্ক লোক ছোট্ট করে রাখে 1 ইঞ্চি 2 ইঞ্চি, এতে তার সুন্নাহ আদায় হবে কিনা? আচ্ছা আচ্ছা। আর দুটি প্রশ্ন আছে হুজুর। আচ্ছা, মুরগি যে আমরা বাজার থেকে কিনে ড্রেসিং করি, এটা ড্রেসিং করে খাওয়াটা জায়েজ কিনা? আচ্ছা। আর আল্লাহ বলতে, আমরা শুনেছি যে আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, এটা কি আসলে কোরআনের কোনো আয়াত আছে না? এটা বানোয়াটি কথা। আর একটা প্রশ্ন করা যাবে আঙ্কেল? অবশ্যই করেন। আর খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং ভাব শিখাইছি, কিন্তু অনেকেই তো কথা বলতে পারেন না। আর আল্লাহ যদি জোড়ায় জোড়ায় সৃষ্টি করে থাকে, অনেকের বিবাহ হয় না বা জোড়া হয় না। এটা বিপক্ষে যাচ্ছি না, মাফ করবেন, এটা আমি শুনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন। আমরা আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িঘাট থেকে। জি আপু, প্রশ্ন করুন। স্যার, আমার কোশ্চেন হচ্ছে যে আমার বাসায় যে কয়জন মেড সার্ভেন্ট কাজ করে, জি, তো ওদের মধ্যে কেউ আছে যে ইফতারের পরে তাড়াতাড়ি করে কাজ শেষ করে জামাতে তারাবি পড়ার জন্য রেডি হয়ে যায়। জি। আবার কেউ আছে যে নামাজও পড়ে না, রোজাও রাখে না। ওদেরকে বহুবার ওয়ার্ন করা হয়েছে, বুঝিয়ে বলা হয়েছে, তারপরও শি হ্যাজ নো চেঞ্জ। জি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে জাস্ট ফর দিস রিজন, এই কারণের জন্য কি ওকে আমার তাড়িয়ে দেওয়া ঠিক হবে? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ, আপনি বলছিলেন যে ঈদগাহে যাওয়ার বিষয়টা, সেটাই। ঈদগাহে যাওয়াটা মহিলাদের জন্য অবশ্যই সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা। কিন্তু আমরা অবশ্যই বলবো যে পর্দা রক্ষা করে, পূর্ণাঙ্গ পর্দা রক্ষা করে এবং সুন্দর ব্যবস্থাপনা যদি থাকে, তবেই মহিলারা ঈদগাহে যাবেন এবং আমাদের সেই ব্যবস্থাপনা করা উচিত। অনেক জায়গায় সেই ব্যবস্থাপনা নেই। আমরা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মসজিদ হোক, ঈদগাহ হোক, যেখানে সুন্দর ব্যবস্থাপনা করা সম্ভব, অবশ্যই আপনারা সেখানে সুন্দর ব্যবস্থাপনা করবেন যেন মা বোনেরাও সেখানে আসতে পারেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য স্পেশালি ওয়াজ করতেন। আমরা জানি সহিহ বুখারীতে হাদিস আছে, তিনি পুরুষদের জন্য ওয়াজ করার পরে আবার মহিলাদের নিকট গিয়ে আলাদা করে ওয়াজ করতেন এবং সেখানে মহিলারা প্রচুর দান করতেন, মর্মেও হাদিসে এসেছে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। আমাদের ওই বোন, একই বোন প্রশ্ন করেছিলেন মেহেদি হাতে সালাত আদায় করা যাবে কিনা? জি, মেহেদি আসলে যদি আমরা দেখি যে গাছের মেহেদি যেগুলো আমরা গ্রামে পিষে লাগানো হয়, সেখানে শুধু রংটা, কালারটা থাকে অবশিষ্ট, অবশ্যই সেখানে উজু করা যাবে, কোনো সমস্যা নেই। আপনার চামড়ায় বা স্কিনে পানি পৌঁছাচ্ছে কিনা, এটা হলো মূল বিষয়। যদি স্কিনে, চামড়ায় পানি পৌঁছায়, তাহলে অবশ্যই আপনি সেটা লাগিয়ে সালাত পড়তে পারবেন। ঠিক তেমনি যদি যে মেহেদিগুলো আমাদের দোকানে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, সেখানেও একই কথা
যে আপনি সম্ভবত উপরের যে আস্তরণটা উঠে যায় এবং শুধু কালারটা বাকি থাকে। তো কালারটা শুধু থাকলে, আস্তরণ যদি না থাকে, তাহলে স্কিনে পানি পৌঁছাবে, আপনি সেই মেহেদি লাগিয়ে উজু করতে পারবেন। আর যদি এমন কোনো রং হয় যেমন আলতা টাইপের, যার আস্তরণটা লেগেই থাকে, সেটা ওঠে না, আপনি আলতা পরিধান করে উজু করতে পারবেন না, আপনার উজু হবে না। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমরা চমৎকার প্রশ্ন উত্তর শুনছিলাম। আমাদের এক ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন। তার একটি প্রশ্ন হচ্ছে, অনেকেই দাড়ি ছোট ছোট করে বিভিন্ন স্টাইলে দাড়ি রাখে, তো এই ক্ষেত্রে তিনি গুনাহগার হবেন কিনা, অথবা দাড়ি রাখার মূল সুন্নাহ পদ্ধতিটা কি জানতে চেয়েছেন। দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা মূলত ওয়াজিব আর কি। সুন্নাহ বলতে এটা একটি রীতি, মুসলিমদের নবীদের একটি রীতি। দাড়িকে বলা হচ্ছে 10টি বিশেষ প্রকৃতির অন্তর্ভুক্ত, যে 10টি প্রকৃতি সকল নবী রাসূলগণ পালন করেছিলেন। তার মধ্যে দাড়ি রাখা এবং গোঁফ ছোট করা। দাড়ি কতটুকু রাখবেন? দাড়ি অনেকে যারা চেঁচে ফেলেন তারা সম্পূর্ণ হারাম কাজ করেন, কবিরা গুনাহে লিপ্ত, এবং সেটা মহিলাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, খ্রিস্টানদের সাথে এটা সাদৃশ্য হয়ে যায়, যারা দাড়ি চেঁচে ফেলেন। ঠিক তেমনি দাড়ি আপনি কতটুকু রাখবেন, হাদিসে এসছে যে মিনিমাম 1 মুষ্টি। 1 মুষ্টির সে দলিলটি হলো যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী থেকে বর্ণিত আছে যে তারা 1 মুষ্টির পরে দাড়ি কেটে ফেলতেন। এখান থেকে উলামাগণ বক্তব্য দিয়েছেন যে 1 মুষ্টির পরে দাড়ি কেটে ফেলা জায়েজ, একদল আলেমের মতে, যদিও বৃহৎ সংখ্যক ওলামাদের মতে সেটাও জায়েজ নয়। তারপরে আমরা যদি মিনিমাম এটাকে জায়েজ মনে করি, তারপরে আপনি এই থুতনি থেকে নিয়ে মিনিমাম 1 মুষ্টি পর্যন্ত আপনার দাড়ি রাখতে হবে। এর নিচে রাখলে সেটি গুনাহগার হবেন। আর যারা দাড়ি একেবারে ছোট করেন, বিভিন্ন ধরনের স্টাইল করেন, সেটা তো আরও মারাত্মক কবিরা গুনাহ হবে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, আমরা যে প্রতিনিয়ত মুরগি ড্রেসিং করি, সেটা ড্রেসিং করে মুরগি জবাই করা মুরগি ড্রেসিং করে খাওয়া যাবে কিনা? আচ্ছা, মুরগি জবাইটা সুন্নাহ পদ্ধতিতে হচ্ছে কিনা, সেখানে আল্লাহর নাম নেওয়া হচ্ছে কিনা, এটা হলো মূল ফ্যাক্টর। যে আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো, তবে একজন দর্শকের কলের পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি বোন, শোনা যাচ্ছে, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার আজকে 5 দিন হলো মিস হচ্ছে, আমি কালকে থেকে রোজা রাখতেছি, আমি এখন কি আমল করলে আমার ইয়ে হবে, আমল করবো এখন এই অসুস্থ অবস্থা আমি কি আমল করবো সেটা আমার বুঝাবেন। জি বোন, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আচ্ছা, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শেখ, আমরা আপনার প্রশ্ন শুনছিলাম, মুরগি জবাই করা, মুরগি ড্রেসিং করে খাওয়া যাবে কিনা। মুরগি মূলত নিয়ম হলো, মুরগি হোক গরু হোক, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন কিনা, কিংবা কোনো মুসলিম জবাই করছেন কিনা, এটা হলো মূল বিষয়। এরপর যে ড্রেসিংয়ের বিষয়টা আছে, ড্রেসিংটা অনেক সময় হাত দিয়ে করে অথবা মেশিনে করে। মেশিনে করলে পুরো চামড়া এবং সব কিছুই একসাথে চলে যায়, এটা মূলত হারাম নয়। তার কারণ, যদি শর্ত হলো মুরগিটাকে মারা যাবে, এটা অবশ্য শর্ত, যেহেতু যেন কষ্ট না পায়, এটা হলো মূল কথা। তো যদি সেটা স্বাভাবিকভাবে মারা যায় জবাই করার পরে, এরপর আপনি যদি সেটা ড্রেসিং করেন, এতেও কোনো সমস্যা হবে না, আপনি খেতে পারবেন, এটি হালাল ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহ তাআলার বক্তব্য? প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলার বক্তব্য, তাহলে অনেকেই বিয়ে করে না বা একাধিক বিয়ে করেছেন, তাহলে তার জোড়ার বিষয়টা। তবে এই প্রশ্নের উত্তর শুনবো আমাদের একজন দর্শকের কলের পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নিজাম খিলগা থেকে বলছি। জি নিজাম ভাই, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি একটু যাকাত সম্পর্কে প্রশ্ন করতে চাই। জি, ওই যে অনেকে আছে দেখি যাকাত তো চাইলেও তো দেয় না, এখন এই ক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, যাকাত চাওয়ার পরও তারা দেয় না। জি, এটাই প্রশ্ন নাকি? ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ।
শেখ আমরা প্রশ্ন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কোরআনের কথা কিনা? অবশ্যই কোরআনের কথা। কোরআনে বেশ কয়েক জায়গায় এসেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমরা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। দ্বিতীয় অংশ যে প্রশ্ন সেটা হলো যে তাহলে অনেকে বিবাহ করেন না, জোড়া জোড়া কেন? আসলে জোড়ায় জোড়ার ব্যাখ্যাটা কি এটা আমাদের জানা নেই অনেকের। জোড়ায় জোড়ায় ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম থেকে মুফাসসিরগণ যেগুলো বর্ণনা করছেন সেগুলো ব্যাখ্যা হলো জোড়ায় জোড়ায় বলতে বিপরীত, যেমন দিন রাত, দিনের বিপরীতে রাত, রাতের বিপরীতে দিন, সাদার বিপরীতে কালো, কালোর বিপরীতে সাদা, ভালোর বিপরীতে মন্দ, মন্দর বিপরীতে ভালো। এই প্রত্যেকটি বিপরীত নেগেটিভ পজিটিভ দিকগুলোই হলো মূলত জোড়ায় জোড়ায়। এর আরেকটা ব্যাখ্যা হলো স্বামী স্ত্রী আদম এবং হাওয়া, এটা জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আরেকটি ব্যাখ্যা হলো নেক কাজ এবং ঈমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোরআনে বারবার এগুলো এসেছে। আমল, সৎ আমল এবং ঈমান, এই দুটি হলো জোড়া জোড়া। তো সবগুলো ব্যাখ্যা এখানে আসলে প্রযোজ্য, একটার সাথে একটা কোনো অমিল নেই বা সংঘর্ষ নেই, প্রত্যেকটা ব্যাখ্যা এখানে হতে পারে, সমস্যা নেই। প্রশ্ন হলো যে অনেকের তাহলে বিয়ে শাদী হয় না, এটার জোড়ার অর্থ কি? আসলে দেখুন আরবিতে এই কথাটা আমরা বিরতির পরে শুনব। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানী অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম ঈদের সফরে পালনীয় সুন্নাত এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলেন আমাদের শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। আপনাদের মনে থাকা যে কোনো প্রশ্ন করতে অথবা প্রশ্নের উত্তর জানতে টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরার চেষ্টা করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন হাতে পেয়েছি। একটি প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন। এখন যে লোক কথা বলতে পারে না, অর্থাৎ বধির, তার ব্যাপারে কোরআনের আয়াতের এই সংশ্লিষ্টতার সমাধানটা কি? জি, সুন্দর প্রশ্ন। তবে তার আগের একটি প্রশ্নর সম্পর্ক আমি কথা বলি, যেটি খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কিন্তু অনেকে তো বিবাহ করে না, এর অর্থটা কি? জোড়ায় জোড়ায় বলতে পুরুষ নারী, আমরা যেটা বললাম ভালো মন্দ, সাদা কালো, দিন রাত, সবগুলোই এর অর্থ আমরা বলছি। আর আরবিতে একটি প্রবাদ আছে যে আশাদ কাল মাদুম, যেটা বিরল, খুব কম, সেটা না হওয়ার মতোই যেন। 100 জনের মধ্যে একজন বিয়ে করে না, এটা ধর্তব্য নয় আসলে। আল হুকমুল আকসার, অধিকাংশ যেটাতে অভ্যস্ত বা অধিকাংশের উপরেই মূলত হুকুমটা প্রযোজ্য হয়। এই জন্য যারা বিয়ে শাদী করেন না তারা এই আয়াতের ব্যতিক্রম হচ্ছেন ঠিক, কিন্তু এর মানে এই নয় যে আয়াতের সাথে বাস্তবতার কোনো মিল নেই, বরং আয়াতের বাস্তবতা দুনিয়ার অধিকাংশ মানুষের সাথে এটি প্রযোজ্য, এই জন্য আয়াতটি ঠিক আছে। দ্বিতীয় যে ভাই প্রশ্ন করছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ বায়ান শিক্ষা দিয়েছেন, এরপরে অনেক মানুষ কথা বলতে পারেন না, বোবা। আসলে বায়ানের অর্থ কি? আমরা এটা যদি একটু তাফসিরে দেখি, ইমাম ইবনু জারির আত-তাবারি, সর্বপ্রাচীন যে তাফসির গ্রন্থ, তিনি কতাদা বিন দিআম আস-সাদুসির থেকে একটি রিওয়ায়াত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বায়ান শিক্ষা দিয়েছেন অর্থ হলো আল্লাহ তাআলা হালাল এবং হারাম শিক্ষা দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ তাআলা মানুষকে এটি শিক্ষা দিয়েছেন। ঠিক তেমনি কতাদার থেকে আরেকটি রিওয়ায়াত আসছে, হালাল এবং হারাম আপনার বায়ান দ্বারা উদ্দেশ্য হলো ভালো এবং মন্দ। আল্লাহ তাআলা মানুষকে ভালো এবং মন্দ শিক্ষা দিয়েছেন। যে লোকটা কথা বলতে পারে না, বোবা, সেই লোকটাও কিন্তু জানে কোনটা ভালো কোনটা মন্দ। কাজেই বায়ান দ্বারা এটার শুধু উদ্দেশ্য না যে কথা বলতে পারা, বরং বায়ান দ্বারা দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ অকল্যাণ যাবতীয় মানুষের যে চলার পথ, এই চলার পথ আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। কাজে যদি কেউ কথা বলতে না পারেন, এই আয়াতের তিনি ব্যতিক্রম হয়ে গেলেন, ব্যাপারটা এরকম নয়। জাযাকাল্লাহ খাইর, অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন। আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে আছেন? আমি আকবর হোসেন, মেহেরপুর মুজিবনগর থেকে বলছি। আমি মোহাম্মদ আকবর হোসেন বলছি, মেহেরপুর মুজিবনগর থেকে। জি, আমার প্রশ্ন হলো যে, জি ভাইয়া, কে আছেন? প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে তারাবির পরে যে বেতের নাম যদি একা একা পড়া যায়, তাহলে উচ্চস্বরে পড়া যাবে না, গোপন নীরবে পড়তে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে।
ওনার সংযুক্তিও বিচ্ছিন্ন হয়েছে। আমরা শেখ অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে, তো আমরা আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন কাজের লোকের, ওনার বাসায় কয়েকজন কাজের লোক আছে, কয়েকজন আছে খুব নিয়মিত সলাত এবং সিয়াম আদায় করে, কিছু কিছু কয়েকজন আছেন যারা অনেক বোঝানোর পরেও সলাতও আদায় করেন না, সিয়ামও রাখেন না। এই সামান্য কারণে অর্থাৎ ইবাদতে গাফিলতির কারণে, বোঝানোর পরেও সংশোধন না হওয়ার কারণে ওনাদেরকে চাকরিচ্যুত করা যাবে কিনা, এই বিষয়টা জানতে চাই। হ্যাঁ, চমৎকার প্রশ্ন, খুব স্পর্শকাতর প্রশ্ন করেছেন বোন, ধন্যবাদ আপনাকে। সলাত আল্লাহ কর্তৃক ফরজ এবং একদল ওলামাদের মতে সলাত না পড়লে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বলের মত এটি, সলাত যদি কেউ না পড়েন তাহলে উনি কাফের হয়ে যাবেন, ইসলামে তার কোনো অংশ নেই, এমনকি মুসলিমদের কবরস্থানে তাকে দাফনও করা যাবে না, মুসলিমদের সাথে তাকে বিয়ে দেওয়া যাবে না, কারণ সে কাফের হয়ে গেছে। তবে জমহুর উলামা ইকরামের মত হলো যে না, সলাত পরিত্যাগ করলে যদি কেউ এটাকে অস্বীকার না করে, স্বীকার করে কিন্তু গাফলতির কারণে, অলসতার কারণে পড়তে পারেন না, তিনি কাফের হবেন না, তিনি ফাসিক এবং কবিরা গুনাহগার হবেন। তবে তার শাস্তি ইসলামী শরীয়ত বা ইসলামী রাষ্ট্রপ্রধান তিনি সেই শাস্তির ব্যবস্থা করবেন। যদি আপনি মনে করেন যে তাকে আমি নেককার পরেজগার লোককে আমার বাসায় রাখবো কাজের জন্য, অবশ্যই আপনি এই কারণে চাকরিচ্যুত করতে পারবেন, কারণ সে একটা নিয়মিত কবিরা গুনাহের মধ্যে লিপ্ত। আপনি ভালো একজন মুসলিম, আপনার পরিবারে, আপনার বাসায় অন্য কোনো মুসলিম যে সলাত পড়ে না, সিয়াম রাখে না, ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানের কোনো ধার ধারে না, আপনি তাকে রাখবেন কেন? যারা সলাত পড়ে আপনি তাকেই রাখবেন। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আমি সালমা আক্তার, ঢাকা মিরপুর থেকে বলছি। জি বোন, প্রশ্ন করুন। জি হুজুর, আমার 3টে প্রশ্ন আছে। মানে আমি টুইন বেবি জন্ম দিই, তারপর থেকে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ি। দীর্ঘ 12 বছর থেকে 13 বছর আমি রোজা রাখতে পারিনি। তো এখন আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি ইনশাআল্লাহ। এবছর সবগুলা রোজা রাখার চেষ্টা করতেছি। এখন এই যে আমি যে রোজা রাখতে পারি নাই, এই রোজাগুলো আমি কি করব? আর হচ্ছে আমার স্বামী মানে পরকীয়ায় প্রচুরভাবে লিপ্ত, এর চেয়ে আর অনেক বেশি কিছু। ওনাকে ভালো হতে বললে উনি আমাকে একটা কথা বলে যে আমি পুরুষ, আমি ছেলে, আমি সব করতে পারি। আরেকটা হচ্ছে ওটা আমি মানে ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে বোন, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন আমাদের হাতে আছে। এক বোন, তিনি অসুস্থ ছিলেন, প্রাকৃতিক অসুস্থ। 5 দিন অসুস্থ থাকার পর তিনি আজকে থেকে আবার রোজা রাখা শুরু করেছেন। এখন ওনার করণীয় আমলগুলো তিনি জানতে চেয়েছেন। যদি অসুস্থ থাকেন, মহিলাদের যে স্বাভাবিক প্রতি মাসেই যে অসুস্থতা হয়, সেই অসুস্থতার সময় উনি তো সলাৎ সিয়াম পড়তে পারবেন না, সিয়ামগুলো পরবর্তীতে কাজা করে নেবেন। তবে এই অসুস্থতার সময় তিনি এমনি সাধারণ যে জিকির আজগার এগুলো করতে পারবেন, সাধারণ জিকির আজগার করতে পারবেন, এমনকি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন কোরআন স্পর্শ না করে। কোরআন স্পর্শ না করে আপনি সাধারণভাবে মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবেন, অন্য অন্য জিকির আজগার তাসবিহ তাহলিল সব কিছুই করতে পারবেন, শুধু সলাৎ পড়তে পারবেন না, সিয়াম রাখতে পারবেন না, পরবর্তীতে সিয়ামগুলো আপনি কাজা করে নেবেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে। এক ভাই তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, যাকাত চাওয়ার পরেও দেয় না, এখন করণীয় কি? যাকাত চাওয়ার পরেও দেয় না, এটার 2টা অর্থ হতে পারে। একটা অর্থ হলো যে ব্যক্তির উপরে যাকাত ফরজ, তার নিকট যাকাত চাওয়া হচ্ছে, কর্তৃপক্ষ যাকাত চাচ্ছেন, যাকাত তিনি দিচ্ছেন না। যদি এমনটি হয় তাহলে সেই ব্যক্তি চরম শাস্তিযোগ্য অপরাধ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাকাত অনাদায়ে, যারা যাকাত আদায় করতো না বা যাকাত আদায়ে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল, তাদের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজেই তিনি শাস্তিযোগ্য, মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ করেন, এটার একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, যদি এমন হয় যে দরিদ্র মানুষ যিনি, তিনি যাকাত চাচ্ছেন বারবার একজন লোকের কাছে, তো এটা আসলে গরিব লোকেরা যাকাত চাইবেন না। যাদের সম্পদে যাকাত ওয়াজিব, তারা নিজেরাই নিজ দায়িত্বে নিজ সম্পদকে পবিত্র করার জন্যই তারা নিজ দায়িত্বে যাকাতটা দিয়ে আসবেন, এটাই হলো নিয়ম আর কি। এখন যাকাত চাচ্ছি দিচ্ছে না, এটার বিধানটা আমি আসলে পরিস্থিতি আসলে জানতে হবে আমাকে, কে চাচ্ছেন যাকাত। এমন যদি হয় যে না, ওই লোক যাকাত দিয়ে দিয়েছেন অন্যখানে, তাহলে তো আমাকে দেওয়ার কথা না। যদি অন্যখানে তিনি দিয়ে দেন, তার হক। আর যেহেতু আমাদের দেশ ইসলামিক স্টেট না, ইসলামিক কান্ট্রি না, সেখানে শরিয়া আইন নেই, এই জন্য
জাকাত যদি কেউ নাও দেয় আপনি তার উপরে কোনো জবরদস্তি করতে পারবেন না, কারণ আপনি প্রশাসন নয়। এখানে আরেকটা বিষয় হতে পারে যে আমি কারো কাছে জাকাত চাচ্ছি, ওই লোকটা আমাকে বিশ্বস্ত মনে করছে না, এটা মনে করেও তো সে আমাকে জাকাত দেওয়া থেকে বিরত থাকতে পারে। আর বাকি জাকাত যদি কেউ না দেয় তার শাস্তি তো মারাত্মক, পবিত্র কোরআনে আসছে, হাদিসেও আসছে, কিয়ামতের দিন কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। তার জাকাতগুলো, সম্পদগুলো সাপের আকার ধারণ করে তার দুই চলে সবল মারতে থাকবে, এবং যদি উট থাকে বা স্বর্ণরূপা থাকে, টাকা পয়সা থাকে, সেগুলো তামার আকার ধারণ করে উত্তপ্ত গরম করে তার মুখে, তার কপালে, তার পার্শ্বদেশে, পিঠে সেক দেওয়া হবে কিয়ামতে বিচারের ময়দানে। আস্তাগফিরুল্লাহ। আমাদের সেলিম রাজা কাজল ভাই নামে একজন ভাই, তিনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ঈদের সালামি নেওয়া দেওয়া ইসলামে কতটা বৈধতা আছে? এটার সাথে মূলত ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা দেশীয় কালচার। আপনি ঈদের সালামি নিবেন, দিবেন, কোনো সমস্যা নেই। তবে এটা নিয়ে জবরদস্তি করা যাবে না, এটা নিয়ে জবরদস্তি করা যাবে না, কারণ হাদিয়া, এটা তো একটা হাদিয়া আর কি শরীয়তে। হাদিয়া স্বেচ্ছায় হয়, হাদিয়া জোরপূর্বক হয় না। হাদিয়া আপনাকে কে কত টাকা দিল আপনি বলতে পারবেন না যে আমাকে এত টাকা কম দিলেন কেন। হ্যাঁ, এজন্য, এবং আমরা অনেক সময় দেখি যেটা নিয়ে মারামারি পর্যন্ত হয়, ঈদের সালামি নিয়ে কম দিল কেন বা দিল না কেন, মারামারি পর্যন্ত হচ্ছে, সেটা সম্পূর্ণ অনৈতিক, সম্পূর্ণ হারাম কাজ। তো এটা একটা স্বাচ্ছন্দ্যে, সানন্দে দিবেন, স্বেচ্ছায় দিবেন, আপনি সেটা নেবেন, নেওয়া দেওয়া দুইটা জায়েজ আছে, সমস্যা নেই। তবে এটা নিয়ে অতিরঞ্জন করা, অতিরিক্ত করা, বাড়াবাড়ি করা মোটেও উচিত নয়। জাযাকাল্লাহ খায়ের। আমাদের আরোহী নিশা নামে এক বোন, তিনি জানতে চেয়েছেন, জুমার দিনে কেউ মারা গেলে বলা হয়ে থাকে যে কবরের আযাব হবে না, আবার বলা হয়ে থাকে রমজানে মারা গেলে আযাব হয়, কোনটা সঠিক বা দুইটার ভিত্তি কি? যে জুমার দিনে যদি কেউ মারা যান তাহলে তার কবর আযাব মাফ। মুসনাদ আহমদ একটা হাদিস এসছে এই সম্পর্কে, হাদিসটি সহি, জুমার দিনের মৃত্যুবরণের সম্পর্কে হাদিসটি সহি। রমজান মাসে যদি কেউ মারা যান তাহলে তার ফজিলত কি? রমজান মাসে মারা যাওয়ার স্পেশাল কোনো ফজিলত নেই, তবে যদি কেউ রোজা অবস্থায় মারা যান তার একটা ফজিলত আছে। দুইটা বিষয়, এটা তো রমজান মাসে মারা গেছেন রোজা না রেখেই, তারটা তো কোনো ফজিলত নাই। আর যদি কেউ রোজা রেখে মারা যান, সেটা রমজান মাসেই হোক অথবা রমজান ছাড়া হোক, রোজা রেখে যদি কেউ মারা যান তার জন্য স্পেশাল ফজিলত হলো এই, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সেটাও মুসনাদ আহমদ হাদিস আছে, শেখ আলবানী এটাকে সহিহ বলছেন। জাযাকাল্লাহ খায়ের। আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আপনাদের প্রশ্নের উত্তর শুনছিলাম এবং পাশাপাশি আলোচনাও শুনবো ইনশাআল্লাহ ঈদের সফরে পালনীয় সুন্নাত। সেখানে আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আমাদের সেলিম রেজা কাজল ভাই, তিনি প্রশ্ন করেছেন, ঈদের নামাজ পড়তে না পারলে গুনাহ হবে কিনা? জি, সুন্দর প্রশ্ন। ঈদের নামাজ না পড়লে বিশেষ কোনো গুনাহ হাদিসে আসেনি, কোরআন এবং হাদিসে আসেনি ঈদের নামাজ না পড়লে এই গুনাহ হবে, এরকম কোনো গুনাহের স্পেশাল কোনো বর্ণনা নেই। তবে ঈদের নামাজ যেহেতু জমহুর উলামাদের মতে এটি ওয়াজিব, কাজে আপনি ওয়াজিব তরক করার কারণে গুনাহগার হবেন। পুরুষদের জন্য অবশ্যই ওয়াজিব তরক করার কারণে সেটা গুনাহগার হবে। জাযাকাল্লাহ খায়ের। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, একাকী ভিতরে সলাতে উচ্চস্বরে সূরা কিরাত তিনি পড়তে পারবেন কিনা? এরকমটা আমরা প্রমাণ পাই না। আসলে বেতের সলাত জামাতের সাথে উচ্চস্বরে তেলাওয়াতের কথা আসছে, একাকী পড়লে উচ্চস্বরে তেলাওয়াত করতে পারবেন এরকম কোনো প্রমাণ নেই। তবে জায়েজ আছে, যেহেতু জামাতে উচ্চস্বরে পড়া যেহেতু আছে, কাজে আপনি সেটার উপর কিয়াস করে একাকী উচ্চস্বরে পড়তে পারবেন। তবে সুন্নাহ হলো আপনি একাকী চুপচাপ পড়বেন, যেহেতু এটাই প্রমাণিত সাহাবীদের থেকে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, এক বোন 4 বছর অসুস্থতার কারণে তিনি রোজা রাখতে পারেননি, এখন সে রোজাগুলো কি করবেন তিনি? জি, সুন্দর প্রশ্ন। 4 বছর তিনি অসুস্থ ছিলেন, এরপর সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। এখন তিনি এই বিগত বছরগুলোর সিয়াম কি করবেন? তিনি কাজা করবেন। যেহেতু অনিচ্ছাকৃতভাবেই তার ওজরের কারণে, শরঈ ওজরের কারণে তিনি সিয়াম রাখতে পারেননি এজন্য, এবং সেটা লাগাতার 4 বছর আর কি, এজন্য তিনি এখন সেটা শুধু কাজা করলেই হয়ে যাবে। যদি এমন হতো ইচ্ছাকৃত তিনি ছেড়ে দিয়েছেন তাহলে কাজাও লাগতো এবং কাফারাও দিতে হতো। যেহেতু তিনি অনিচ্ছাকৃত এবং ওজরের কারণে সিয়াম রাখতে পারেননি ধারাবাহিক 4 বছর, এই জন্য তিনি
আমাদের এই সিয়ামের পরে তিনি ধীরে সুস্থে গোটা বছরব্যাপী তিনি এই রোজাগুলো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে হয়ে যাবে। আরেকটা বিষয় শেখ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, যেমন ধরেন কেউ 4 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দয়া করে বা রহম করে ওনাকে সুস্থ করে দিয়েছেন, 4 বছর মানে হচ্ছে একটা লম্বা সময়, তিনি সুস্থ হবেন কি হবেন না এটা নিয়ে একটা আশঙ্কা ছিল। কেউ যদি এরকম অসুস্থ হয়ে যায় যে তার সাময়িক সময়ের মধ্যে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে ওনার রোজা ছাড়া আর কোনো অবশ্যই ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাফিদিয়াতুম মিন তুআমি মিসকিন, যদি কেউ অসুস্থ হয়, এমন অসুস্থ যে অসুস্থ থেকে সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তাহলে তিনি ফিদিয়া দিবেন। ফিদিয়া হলো অর্ধসা বা একজন মিসকিনকে দুবেলা খাওয়ানো একটা রোজার বিনিময়ে। আর যদি সাময়িক অসুস্থ হন তাহলে তিনি পরবর্তীতে কাজা করে নেবেন, আর যদি স্থায়ী অসুস্থ হন তাহলে তিনি সেই সিয়ামের বিনিময়ে একজন মিসকিনকে দুবেলা খাবার দিবেন। তাহলে আমাদের বোন হয়তো ওই সময় যদি এই মাসালাটা জানতেন অথবা যদি ফিদিয়া দিয়ে দিতেন তাহলে এখন তার এটা কাজা করতে হতো না। রাইট, জাযাকাল্লাহ খায়ের। আমাদের কাছে আরেকটি প্রশ্ন বোন রেখেছেন যে ওনার স্বামী পরকীয়ায় আসক্ত, তো ওনার স্বামীকে যখন বলে যে এটা ঠিক নয়, উচিত নয়, তখন ওনার স্বামী বলে যে আমি পুরুষ মানুষ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এই বিষয়টা ইসলাম কিভাবে দেখে? হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমাদের সমাজের অন্যতম একটা বড় ব্যাধি যে পুরুষরা বিয়ে করার পরেও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ছে। আসলে নীতি নৈতিকতার অবক্ষয়ের কারণে এটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন, ইসলাম এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন। সর্বপ্রথম আমরা বলবো যে এই যে ভাই যে কথাটি বললেন পুরুষ মানুষ যা ইচ্ছা করতে পারবো, এটা কোনো মুসলমানের কথা না। আপনি পুরুষ মানুষ হন আর মহিলা মানুষ হন, যাই হন না কেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। আপনি আল্লাহর বিধানের ভেতরে আপনাকে থাকতে হবে। আপনি কি মুসলমান নন? আমরা ওই ভাইকে প্রশ্ন করতে চাই, আপনি পুরুষ মানুষ ঠিক, আপনি কি মুসলিম কিনা? যদি আপনি মুসলিম হন তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না, আপনাকে অবশ্যই আল্লাহর শরীয়ত মেনেই চলতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আপনি এক স্ত্রীতে সন্তুষ্ট না, তাহলে ইসলাম আপনাকে সেই সুযোগ দিয়েছে, আপনার সামর্থ্য থাকলে আপনি আরেকটি বিয়ে করেন। 4টা পর্যন্ত বিয়ার অনুমতি ইসলাম দিয়েছে। আমরা সেই বোনকেও বলবো যে যদি এমন হয় যে তাকে বিয়ে দিলে তিনি এখান থেকে বিরত থাকবেন, তাহলে আপনি তাকে বিয়ের ব্যবস্থা করে দিন। তো এরকম যদি হয় আমরা অনুরোধ করব সেই ভাইকে, সেই বোনকে, আপনারা নিজেদের মধ্যে এই বিষয়গুলো খুব পারিবারিকভাবেই এটা সমাধান করার চেষ্টা করুন, শরিয়ত মানার চেষ্টা করুন। কারণ এই পরকীয়া একটা সময় বিষাক্ত আকার ধারণ করে আপনার পুরো সমাজ, আপনার পুরো পরিবারকে তছনছ করে দেবে, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করে দিবে, আপনাদের দাম্পত্য জীবন শেষ করে ফেলবে এবং নানাবিধ সমস্যা পরিবারে দেখা দিবে যদি আপনারা এখনই সেখান থেকে ফিরে না আসেন। তো যদি এমন হয় যে না আপনার সেই স্বামী কোনোভাবেই ফিরে আসছে না, আমাদের অনেক মা বোন শুধু নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে এগুলো মেনে যান, মুখ বুজে সহ্য করে যান, এটা আমাদের সামাজিকতার কারণে। যদি এমন নোংরা কোনো পুরুষ থাকেন যিনি অবৈধ সম্পর্ক করেন, এরকম পুরুষের সাথে সংসার করা জায়েজ নেই শরীয়তে। ঠিক তেমনি কোনো মহিলা যদি এরকম জেনা ব্যভিচারে লিপ্ত হন, এরকম মহিলার সাথে সংসার করা কোনো পুরুষের জন্য, মুসলিম পুরুষের জন্য জায়েজ নেই। কাজেই আপনি দেখুন যে কোন পর্যায়ে গেছে, আপনি তাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করুন, না হলে দ্বিতীয় বিয়ে দিন। যদি তাতেও সমস্যা না হয় তাহলে আপনি তার থেকে আলাদা হয়ে যান। সর্বোপরি আমরা সেই ভাইকে বলবো আপনি আল্লাহর আযাবকে ভয় করুন, জাহান্নামের শাস্তিকে ভয় করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীন মেনে চলার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমরা আবারও ফিরে যেতে চাই যে ঈদের সফরে পালনীয় সুন্নাত, এই বিষয়ে আমরা যাচ্ছিলাম রাস্তায় যে দোয়া পড়ে, আপনি যে দোয়াটার কথা বলেছেন, আমরা কেউ যদি এখন স্থল পথে চলে অথবা জল পথে চলে, আমরা যারা গাড়ি বাছে বা বিমানে করে যাই, হেলিকপ্টারে করে যাই, তাদের জন্য দোয়া, আর যারা লঞ্চ স্টিমারে করে যাচ্ছে তাদের জন্য ভিন্ন দোয়া আছে? যে একটু ভিন্ন, যারা স্থলপথে বাস, ট্রেন অথবা আকাশপথে যাচ্ছেন তাদের জন্য যে দোয়াটা আমরা বলছি সেটা। আর যারা নৌপথে যাবেন তাদের জন্য একটু আলাদা দোয়া আছে, সেটি হলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়াটি তিনি পাঠ করবেন নৌকায় বা লঞ্চে ওঠার পরে। আর বাকি যে অন্যান্য যে দোয়াগুলো সেগুলো ঠিক থাকবে, যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা, হে আল্লাহ আমরা আপনার কল্যাণ চাই, তাকওয়া চাই, আমি যে পরিবার রেখে যাচ্ছি তাদের হেফাজত আপনার হাতে দিয়ে গেলাম। এই বিভিন্ন বিষয়গুলো তারা অবশ্যই পালন করবেন। সফরের ক্ষেত্রে আরেকটি সুন্নাহ হলো যে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীকে কষ্ট না দেয়া। এটা আমরা অনেকেই লঙ্ঘন করে থাকি, বিশেষ করে ট্রেন অথবা লঞ্চে যারা যান তারা এই সুন্নাহটা পালন করতে। বাসে তো একটা নির্দিষ্ট সিট আছে, আপনি সেই সিটেই বসলেন,
কিন্তু অন্যকে আমরা কষ্ট, বাসেও অনেকে কষ্ট দেয়। যেমন আপনি বাসে, এটা দুর্ভাগ্যজনক হলে সত্য যে মুসলিম দেশে বাস ছাড়ার পর দেখা যাচ্ছে আপনি লাউড স্পিকারে গান শুনছেন, আপনার প্রতিবেশী, আপনার পার্শ্ববর্তী যেজন, তার কষ্ট হচ্ছে। অনেকে বাচ্চা নিয়ে যান, স্ত্রী নিয়ে যান, পরিবেশ থাকে না, এমন একটা অবস্থা যে পরিবেশ থাকে না। অনেক সময় ড্রাইভার হেল্পারদেরকে বলার পরেও সেটা বন্ধ করেন না তারা, নানান অজুহাতে। এই বিষয়গুলো আপনি যাত্রীকে কষ্ট দিচ্ছেন, আপনি পার্শ্ববর্তী জনকে কষ্ট দিচ্ছেন। উচ্চস্বরে কথা বলা, ঠিক তেমনি আমরা সফরের ক্ষেত্রে সহযোগিতামূলক আচরণ করব। আমরা সহযোগিতামূলক আচরণটা অনেক সময় পাই না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। একজন মুসলিম আরেকজন মুসলিমকে বিপদে আপদে সহযোগিতা করবে, যে কোনো কাজে সহযোগিতামূলক আচরণ আমাদের করা চাই। ঠিক তেমনি যখন আপনি বিদায় নেবেন পরিবারের কাছ থেকে, তাদেরকে একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা ইয়াদিউ ওয়াদাইউহু, আমি আপনাদেরকে সেই আল্লাহর হেফাজতে রেখে যাচ্ছি যে আল্লাহর কোনো কিছু নষ্ট হয় না। জি শেখ, আমরা আর 1 মিনিট সময় পাবো। আমরা 1 মিনিটে আপনার কাছে জানতে চাইবো যে আমরা সফররত অবস্থায় সলাৎগুলো কিভাবে আদায় করব। জি, সুন্দর প্রশ্ন। সফররত অবস্থায় সলাৎ অবশ্যই কসর হবে। কসর বলতে যেমন জোহর, আসর আপনি 4 রাকাত 2 রাকাত করে পড়বেন, এশা 2 রাকাত পড়বেন, মাগরিব 3 রাকাতই পড়তে হবে, ফজর 2 রাকাতই পড়তে হবে। সফর এটা সহজ, এবং সফরে আপনি সুন্নত না পড়লে হবে। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আছে, তিনি একদিন দেখলেন কাউকে যে সুন্নত পড়ছে, তিনি বললেন যে আমি সুন্নত যদি পড়তাম তাহলে আমি ফরজটাই তো পূর্ণ করে পড়তাম, আমি যদি ফরজটাই কম করে পড়ছি, সুন্নতের প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়েন নাই, তবে বেতের এবং ফজরের 2 রাকাত সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায়ও পড়েছেন। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকে আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নিরাপদে আমাদের ঈদ উদযাপন করার সুযোগ দান করেন। বিশেষ করে এই বছর আমরা যেটা বেশি লক্ষ্য করছি যে ডাকাতি, ছিনতাই হচ্ছে, তো আল্লাহ তাআলা যেন আমাদের যারা শহর ছেড়ে গ্রামে গিয়েছেন তাদের ধন সম্পদ এবং তাদের বাড়িঘর যেন আল্লাহ তাআলা নিরাপদ রাখেন, আর রাষ্ট্রকে যেন আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। আমরা একজন আরেকজনকে সচেতন করি, একজন আরেকজনকে অগ্রাধিকার দিই, এবং আমাদের পার্শ্ববর্তী সকলকে নিয়ে যেন আমরা ধনী গরিব উঁচু নিচু সবাই একসাথে ঈদকে উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উসিলায় কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করুন। এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।